সিয়াইটিকা শব্দটি আমাদের সকলের জানা থাকলেও আসলে সিয়াইটিকা কী সেটি অধিকাংশ মানুষ জানে না। বর্তমান সময়ে কাজের চাপ ও ব্যস্ততা এতই বেশি যে শরীরের দিকে খেয়াল রাখার সময় পাই না আমরা, আর তার ফলে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগতে হয় আমাদের। মধ্যবয়সী ব্যক্তিরা, বিশেষ করে মহিলাদের সিয়াইটিকার ব্যথা বেশি হয়ে থাকে। এই রোগ থেকে বাঁচতে সঠিক চিকিৎসার পাশাপাশি বদলে ফেলতে হবে কিছু কিছু খারাপ অভ্যাস। সর্বপ্রথম, আপনারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে সাথে বেল আইকন সিম্বলটিতে প্রেস করে দিবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। चलिए शुरू करते हैं। हेलो दोस्तों, माई सेल्फ डॉक्टर मिजानुर रहमान, होमिओपैथी फिजिशियान। সিয়াটিকা কি? সিয়াটিকা আসলে আমাদের শরীরে দীর্ঘতম নার্ভ বা স্নায়ু। কোমরের দুই দিকের পেছনের দুটি সিয়াটিকা নার্ভ থাকে। কোমরের পেছন দিক থেকে বেরিয়ে পায়ের পেছন দিক দিয়ে গিয়ে নিচে পর্যন্ত এই স্নায়ু দুটি বিস্তৃত। কোমর সহ পায়ের ব্যথা কিংবা লো ব্যাক পেনের একটা বড় কারণ। এই সিয়াটিকা নার্ভের ওপর চাপ অথবা আঘাত, আর তার থেকে সৃষ্টি লো ব্যাক পেনের সিয়াটিকার ব্যথা বলা হয়। কখন বা কী অবস্থায় হয় ব্যথা? সাধারণত কোনোভাবে সিয়াটিকা নার্ভে চাপ পড়লে ব্যথা শুরু হয়। সেই চাপ না কম হওয়া পর্যন্ত ব্যথা চলতেই থাকে। কোমরের পেছনে থাকা নার্ভের চাপ কিভাবে পড়তে পারে তার কারণগুলো প্রায় সকলের জানা। গর্ভ অবস্থায় পেটের আকারের আয়তনের বড় হয়ে যায় বলে কোমরের পেছনের নার্ভে চাপ বাড়তে শুরু হয়, তাই এই সময় কোমর ব্যথা প্রায় হয়। কোন বয়সে সিয়াটিকা বাড়তে শুরু করে? পুরুষদের তুলনায় নারীদের সিয়াটিকার আক্রান্ত হন বেশি। সাধারণত এই প্রকল্প 30 থেকে 50 বছর বয়সে মহিলাদের ওপর তুলনামূলকভাবে অনেক বেশিভাবে বেড়ে চলেছে। পুরুষদের ক্ষেত্রে এই সময়টা আরেকটু পরে আসার সাধারণত, তবে দেখা গেছে সাধারণত 20 বছরের কম বয়সদের সিয়াটিকার ব্যথা হয় না। সিয়াটিকার কারণ কি কি? সিয়াটিকার ব্যথার প্রধান কারণ নার্ভে চাপ পড়া। সামনের দিকে ঝুঁকে ভারী জিনিস তুললে মাঝের ডিস্ক স্লিপ করার ঝুঁকি বাড়ে। চোট লাগলে, মেরুদণ্ডে টিউমার হলে বা কোনো সংক্রমণ হলেও সিয়াটিকার ব্যথার ঝুঁকি বাড়ে। ওজন বেশি হলেও সিয়াটিকার ঝুঁকি এবং সম্ভাবনা দুটিই বাড়ে। স্পন্ডালাইটিস, পেশির খিঁচুনি থেকেও সিয়াটিকার ব্যথা প্রধান কারণ নার্ভের চাপ পড়া। ভারী ওয়ালেট হিপ পকেটে রাখলে সিয়াটিকা নার্ভে চাপ পড়ে, ব্যথার ঝুঁকি বেড়ে যায়। সিয়াটিকার লক্ষণ কি কি? কোমরের দুই দিকে দুটি সিয়াটিকা নার্ভ থাকলেও ব্যথা শুরু হয় একদিন। কোমরের পেছন দিক থেকে ব্যথা শুরু হয়ে নিচের দিকে নেমে আসে। হাঁচি কাশি হলে ব্যথা বেড়ে যায়। অনেক সময় চেয়ারে বা নিচে বসলে ব্যথা বাড়ে। কখনো কখনো ব্যথা হয় না, কিন্তু পায়ের নিচের দিক আষাড় হয়ে যায়। হাঁটা চলা করতে অসুবিধা হয়। সিয়াটিকা উপসর্গ আচমকাই শুরু হয় এবং অনেক সময় ব্যথা দীর্ঘদিন স্থায়ী হয়ে বেড়ে চলে। দুই পায়ের জ্বালা করে, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটা চলা করলে ব্যথা হয়। একটি বা দুই পায়ের পাতায় অসহ্য যন্ত্রণা হয়, ফলে চলাফেরা করতে খুব সমস্যা দেখা যায়। কখনো সিয়াটিকা ব্যথা সপ্তাহখানেক মধ্যে চলে যেতে পারে। সাধারণত 4 থেকে 6 সপ্তাহ অবধি এই ব্যথা স্থায়ী হবে, তবে তারপরেও না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিভাবে নির্ণয় করা হয় সিয়াটিকাকে? সিয়াটিকা কিনা নিশ্চিত হতে ডাক্তার প্রথমে উপসর্গের ওপর জোর দেন। কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা জানতে চাওয়া হয়। এছাড়া অন্য কোনো রোগ শরীরে আছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ
ভাবে জানা যায় সেটাও গুরুত্বপূর্ণভাবে জানার চেষ্টা করে ডক্টরবাবুরা। মেডিকেল হিস্ট্রি জানতে চাওয়া হয়, যেমন ব্যথা শুরু কবে থেকে এবং কমলো বা বাড়লো কিভাবে, কবে ইত্যাদি। এছাড়া কিছু শারীরিক পরীক্ষা পরামর্শ দেওয়া হয় সিয়াটিকা কিনা নিশ্চিত হওয়ার জন্য। কিছু স্টিচিং বা মুভিং এক্সারসাইজ করতে বলা হয় ডক্টরেরা। যাদের ব্যথা দীর্ঘদিন এবং যাদের শরীরে ক্যান্সারের মতো রোগ বাসা বেঁধেছে তাদের ক্ষেত্রে নার্ভ টেস্ট করা হয়। সিয়াটিকা নার্ভ দ্বারা উপসর্গ নার্ভ ইম্পালস পরীক্ষা করে সেখানে কি কি সমস্যা আছে তার নির্ণয় করা হয় এবং সিয়াটিকা নার্ভের কোথায় কোথায় জটিলতা সেই নির্দিষ্ট লোকেশন সম্পর্কেও জানা যায়। স্পাইনের অবস্থা জানার জন্য ইমেজিং টেস্টের পরামর্শ দেওয়া হয়। এর ফলে সিয়াটিকার কারণ নির্ধারণের সুবিধা হয়। স্পাইনাল এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান এর পরামর্শ দেন ডক্টররা। সিটি মাইলোগ্রাম ইমেজিং পরীক্ষাটিও এক্ষেত্রে করতে বলা হয়। এই পরীক্ষার মাধ্যমে স্পাইনাল কর্ড এবং নার্ভ ড্যামেজের পরীক্ষা ছবি পাওয়া যায়। সিয়াটিকার চিকিৎসা। অনেক সময় সিয়াটিকার ব্যথা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নিজে থেকেই কমে যায়। যদি না কমে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। ওষুধের পাশাপাশি কয়েকটি অভ্যাসে নিয়মিত পালন করুন, যেমন কোল্ড কম্প্রেস। আইস ব্যাগ না থাকলে আপনি একটি ব্যাগে কিছু বরফ নিয়ে নিয়মিত আক্রান্ত জায়গাটিতে সেঁক করুন। 20 মিনিট চেপে ধরে রাখুন। প্রতিদিন প্রথম কিছুদিন দিনে কয়েকবার এটি করুন। তারপর আস্তে আস্তে ব্যথা কমলে কোল্ড কম্প্রেস কমাতে থাকুন। গরম সেঁক। ইস্ত্রি বা তাওয়া গরম করে তাতে গরম হওয়া কাপড় আক্রান্ত স্থানে রেখে সেঁক দিন। কোল্ড কম্প্রেস শুরু করার 2 থেকে 3 দিন পরে গরম সেঁক দেওয়া শুরু করেন। ব্যথা না কমলে ঠান্ডা এবং গরম সেঁক পাল্টাপাল্টি করে দিতে থাকুন। স্টিচিং। এই ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে স্টিচিং ভীষণ উপকারী। লেগ রাইজিং, স্কোয়াটস, গোড়ালি ও আঙ্গুলের ভর দিয়ে দাঁড়ানো ইত্যাদি নিয়মিত অভ্যাস করতে হবে। তবে প্রতিটি স্টিচিং সঠিক পদ্ধতিতে সম্বন্ধে জানার জন্য একজন ফিজিওথেরাপির কাছে অবশ্যই আপনাকে দেখা করা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম। শরীরে যত বেশি মাত্রায় সংক্রয় থাকবে তত বেশি এন্ডোরফিনস এমন একটি বেদনানাশক যা শরীরে নিজে তৈরি করে। সাঁতার বা সাইকেলিং এর মাধ্যমে শরীরচর্চা শুরু করুন। নিয়মিত কিছু ব্যায়ামের অভ্যাস করুন, যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অ্যারোবিক্স, ওজন উত্তোলন ইত্যাদি। সিয়াটিকা প্রতিরোধের উপায়। ছোট থেকে নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম, সঠিকভাবে সোজা হয়ে বসার অভ্যাস, একদম সঠিকভাবে চলাফেরা বা হাঁটার অভ্যাস তৈরি হলে সিয়াটিকার সমস্যা রুখে দেওয়া যেতে পারে। এবার কিছু জেনে নেন হোমিওপ্যাথি মেডিসিন। আর্নিকা মন্টেনা, রাস্টাক্স, ম্যাগফস, কলোসিন্থ, হাইপেরিকাম, ভিস্কাম্যালবাম, নেফিলিয়াম। এছাড়াও আরও অনেক হোমিওপ্যাথি মেডিসিন আছে যেটা সিয়াটিকার জন্য অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন। কিন্তু আপনারা সবসময় সিমটোমেটিক ট্রিটমেন্ট করবেন, সেলফ মেডিকেশন করবেন না। আপনারা আপনাদের নিয়ারেস্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান তাদের সাথে কনসাল্ট করুন এই রোগের জন্য, এবং এই বিষয়টিকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার উপযুক্ত চিকিৎসা করা হয় সেই দিকে আপনারাকে মনোযোগ রাখতে হবে। আমি আশা করি হোমিওপ্যাথি চিকিৎসা 100% গ্যারেন্টি আপনার সিয়াটিকা ব্যথাকে দূর করবে এবং জ্বর থেকে সেটিকে নষ্ট করবে। থ্যাংক ইউ।